প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই লোভনীয় একটা নাস্তা তৈরি করে দেখাবো। বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, তার সাথে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর দিব আধা চা চামচ মরিচের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এখানে আমি দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চামচ দিব চাট মশলার গুঁড়া। সব কিছুকে এখন নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি আধা কাপ মটরশুঁটি। এগুলোকে আমি সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। এগুলি আমার ফ্রোজেন করা মটরশুঁটি। এখন মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এগুলোকে এর মধ্যে দিয়ে এবং এখন সব কিছুকে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1.5 কাপ ময়দা। তার সাথে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে লবণ আর ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি ভালো করে ময়দা আর সয়াবিন তেল একসাথে ময়ান দিয়ে নিব। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে ডোটা তৈরি করি সেভাবে আমি তৈরি করে নিয়েছি। থেকে আমি লেচি কেটে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে আমি 4টা রুটি বানাবো। রুটিটা একটু বড় করেই বেলবো। আমি আপনাদেরকে একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। শুকনা ময়দা দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিব। যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলবো। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি তেল ছড়িয়ে দিব। চারপাশে ভালো করে তেলটা লাগিয়ে নিব। এখন এর উপরে আমি শুকনা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন এক পাশ থেকে আমি ভাঁজ করে দিব। এর উপরে আমি তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি। এখন অপর পাশটাও এভাবে ময়দা আর তেল লাগিয়ে নিয়ে আমি আরেকটা ভাঁজ করে নিব। এখানে আমি তেল আর ময়দা দিয়ে দিব। এখন এক পাশ থেকে আমি এটাকে ফোল্ড করে নিব। একটু টাইট করে নিব যেন একটার সাথে আরেকটা লেগে থাকে। এখন আমি একটা ধারালো ছুরি দিয়ে আস্তে আস্তে এটাকে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাপ দিয়ে কাটবো না। চাপ দিয়ে কাটলে লেয়ারগুলি নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেয়ারগুলি একদম সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা বেলে দেখিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে আমি পাতলা করে নিব, মাঝখানে বেশি ডলা দিব না, মাঝখানটা একটু উঁচু করে রেখে দিব। আমার বেলা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন লেয়ারগুলি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আমি আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে এর ভিতরে দিয়ে আমি রুটিটাকে মুড়িয়ে আমি সিল করে দিব।
ভালো করে সিল করে দিব যেন আলুর পুরটা কিছুতেই খুলে না আসে। চারপাশটা একটু ডলে সমান করে আমি সেট করে নিব যেন দেখতে ভালো লাগে। এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। এখন আমি ভাজতে চুলায় চলে এলাম। চুলার জালটা একদম লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। উপর থেকে আমি কিছু তেল ছড়িয়ে দিব এর মধ্যে যেন লেয়ারগুলি খুলে আসে, দেখতে ভালো লাগে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আমি কয়েকবার এভাবে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা একটু ধৈর্য সহকারে করবেন যেন একদম ভিতর পর্যন্ত তেলটা ঢুকে মুচমুচে হয়। সবগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কি চমৎকার এসেছে। এভাবে নাস্তাগুলি তৈরি করে আপনারা বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই এগুলি খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।